কাগজ 35 টাকা, সঠিক নাকি ভুল? পেঁয়াজ 50 টাকা, চাউল 65 টাকা, মোটা চাউল, চিকন চাউল হবে না, 85-90 টাকার নিচে চিকন চাউল হয় না। আমি কি বেশি ধরেছি নাকি সঠিক বলেছি বলেন? টোটাল দাম কত আসলো? সেম বাজেটটা আজ থেকে 10 বছর আগে করা হয়তো কত টাকায়? তাহলে 10 বছরে দাম বেড়েছে কত গুণ? 3 থেকে 4 গুণ। বর্তমান মাসিক খরচ কত বলেছিলাম? তাহলে একজনের বর্তমান স্ট্যান্ডার্ড বেতন কত? 15,000 টাকা। 10 বছর পরে মাসিক খরচ দাঁড়াতে পারে কত? 3 গুণ হলে 4 গুণ বলি নাই, 27,500। অনেকে বলবে আমার তো বেতনও বাড়বে, রাইট কিনা? বেতন কত বাড়বে? বড়জোর ডাবল হবে, তার চেয়ে বেশি কিছু হবে হবে না। তাহলে পরিস্থিতি কি? ফেরদৌস স্যার প্রযোজিত, শেখ শহীদুল ইসলাম লিপন অভিনীত আজকের সিনেমা পরিস্থিতি ভয়াবহ। রেডি হতে হবে। যে স্বপ্ন নিয়ে দেখেন, এই যে বাঘটা, এই বাঘটা যে লাভ দিছে, কি এমনি এমনি লাভ দিছে? ও কি বুঝতে পারছেন ঘের খেয়ে গেছে, রাইট কিনা? জাহাজটা যখন কুলে ছিল তখন এই বাঘটা লোকচক্ষুকে ফাঁকি দিয়ে এই জাহাজের ভিতরে ঢুকেছিল। জাহাজটা কি করেছে? মাছ নদীতে অথবা মাছ সাগরে চলে গেছে। তখন মানুষ দেখে ফেলেছে, বাঘও বুঝতে পারছে মানুষ যখন আমাকে দেখে ফেলছে, এখন আমাদেরকে কি করবে? আমাদেরকে পিটায় মারি ফেলবে, যার কারণে বাঁচতে হলে এখন আমাকে নদীতে ঝাঁপ দিতে হবে। আজকে আমরা যারা এখানে বসে আছি, আমরাও প্রত্যেকে জানি যে দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়তেছে, আমাদের ইনকাম বাড়তেছে না। আমরা আমাদের সন্তানদের মুখের দিকে তাকাতে পারতেছি না। সন্তানের বন্ধু বান্ধবী তারা নতুন নতুন পোশাক পরে প্রতিদিন স্কুলে যায়, আমার সন্তান একটা ড্রেস দিয়ে 1 বছর পার করতেছে। আজকে আমার বৃদ্ধ বাবার মুখে হাসি নাই, আমার মায়ের মুখে হাসি নাই, বিবাহযোগ্য বোনকে আমি ভালো পোশাক পরাতে পারতেছি না। সুতরাং এই অবস্থা আমি কখনো বাঁচতে পারবো না। বাঁচতে হলে আমাকে কি করতে হবে? অন্য একটা সোর্স অফ ইনকাম খুঁজে বের করতে হবে। সেই কারণে আমরা কি করেছি? আমরা ম্যাগনেসায় যোগদান করেছি। দেখেন, এই 1971 সালে 30 লক্ষ লোক কি করলো? 30 লক্ষ লোক জীবন দিল কিসের জন্য? এই দেশটাকে স্বাধীন করার জন্য। তারা যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করেছিল, আমরা কি সেটা পেয়েছি? আমরা একটু 1 মিনিটে ইনকাম অপরচুনিটির দিকে আমরা একটু চোখ বুলাই। অনেকে ভাবে স্টুডেন্ট যারা এখানে, স্টুডেন্ট আছেন কে কে? একটু হাততালি করবেন। রানিং স্টুডেন্ট, আচ্ছা সাবজেক্ট দেশে একটু করতেই হয়ে যায়। আমাদের স্টুডেন্টদের মন মানসিকতা হচ্ছে এরকম যে আমি লেখাপড়া শেষ করলে আমার জন্য একটা চাকরি রেডি, রাইট কিনা? আমার মামা আছে, আমার খালু আছে, এন আছে, তেন আছে, আমার চাকরি ঠেকায় কে, রাইট? দেখেন, বিসিএস এর শ্রমশক্তি জরিপের তথ্য, বর্তমানে বাংলাদেশে প্রকৃত বেকারের সংখ্যা কত? 4,82,00,000। শিক্ষিত বেকার কি প্রতিনিয়ত কমতেছে? প্রতিনিয়ত বাড়তেছে। ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কত পার্সেন্ট তরুণ? 82% তরুণ। এই যে উদ্বিগ্ন, দেখেন এই ধরনের একটা সুখবর আছে, তাদের হচ্ছে বাংলাদেশে মাল্টি লেভেল মার্কেটিং এর ব্যাপক সম্ভাবনা, অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং একটা ব্যাপক সম্ভাবনা। আমরা চাইলে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করার মাধ্যমে কি করতে পারি? আমাদের বেকারত্বকে ঘুচিয়ে আমরা একটা সফল জীবন লাভ করতে পারি। ওকে, প্রেজেন্ট সিচুয়েশনটা আরেকটু দেখিয়ে নিই। সেটা হচ্ছে গুটিয়ে আসছে চাকরির বাজার, নাকি চাকরির বাজার ব্যাপৃত হচ্ছে? চাকরির বাজার কি কমতেছে না বাড়তেছে? চাকরির বাজার কমতেছে। চাকরির হাহাকার প্রতিনিয়ত বাড়তেছে, প্রতিনিয়ত চাকরি বাড়ছে। করোনায় 20 লাখ বেকারের স্বপ্ন ভঙ্গ। অর্থাৎ যখন 19-এ যখন করোনা আসলো, তখন কি সমস্ত সার্কুলার বন্ধ ছিল না? স্যার বন্ধ ছিল তো? তখন কিন্তু বন্ধ ছিল। তো যাদের চাকরির বয়সটা পার হয়ে গেল, এই 2 বছরকে ফিরে আসবে? তাদের একটা স্লোগান বেরোয়েছিল, তুমি কে আমি কে, 35-35, মনে আছে আপনাদের? আল্লাহু আকবার। কত ধরনের স্লোগান যে আল্লাহ পাক এই বয়সে শুনালো। আমরা কিন্তু ভাগ্যবান, রাইট কিনা? আমরা অনেক কিছু দেখেছি, অনেক অভিজ্ঞতা নিয়ে আমরা কবরে যাব। এই দেখেন, তাদের এই আন্দোলনে আমি সমর্থন দিয়েছিলাম। কেন? কারণ তাদের জীবন থেকে 2টা বছর করোনায় কেড়ে নিয়েছে, যেমন তো তারা দায়ী না। গভর্নমেন্টের উচিত তাদেরকে 2 বছর বাড়িয়ে, তারা তো আমাদেরই ভাই বোন। ওকে, তো দেখেন, বছর শেষে বেকার হতে পারে আরো 55 লক্ষ চাকরিজীবী। যেখানে আপনি ভাবতেছেন যে আমার জন্য চাকরি রেডি, সেখানে তথ্য জরিপ বলতেছে বছর শেষে চাকরি হারাবে কতজন? 55 লক্ষ চাকরিজীবী। অনেকে ভাবতে পারেন ওইগুলো মান্যতার আমলের কথা। আমরা হচ্ছি জেনজি। আমরা কি জেনজি? ছোটবেলা আমরা জেনের নাম শুনলি ভয় পাইতাম, আর বলে আমরা জেনজি। আর মানে আজও আমি জানি না ভাই, আমি জানতেও চাই না, কারণ আমরা হচ্ছে 80 দশকের 90 দশকের লোক। আমরা হচ্ছে খুব সাদা মাটা, রাইট কিনা? স্যার রাইট কিনা বলেন? আমরা কিন্তু খুবই সাদা মাটা, এগুলো আমরা পছন্দ করে নিও না। বলবেন যে ওইগুলো মানে না। এখন আমাদের জেনজি রিপোর্ট দেখান। আপনাদের জেনজি রিপোর্ট হচ্ছে 6 জানুয়ারি 2000 কত? নতুন গভর্নমেন্টের তো। আচ্ছা, দেশে বর্তমান বেকারের সংখ্যা কত? 26,60,000। দেখেন, পর 1 বছরে দেশে বেকার বেড়েছে কত? 3.25 লাখ। আচ্ছা, চাকরির সুযোগ কমেছে, আবারও বেড়েছে বেকারত্বের হার, রাইট কিনা? এটা হচ্ছে কবে রে? 19 মে, মানে 2 দিন আগে, তাই না?
চাকরির সুযোগ কমছে নাকি বাড়তেছে? কমছে। আবারও বেড়েছে দেশে বেকারত্বের হার, রাইট? আর এই থেকে আমাদের উত্তরণের মাত্র একটা রাস্তা আছে, সেটা হচ্ছে কি নেটওয়ার্ক মার্কেটিং, ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু রিকভার দিস প্রবলেম।